এখন বাজে রাত ১২টার মতো আর আমরা চলে যাচ্ছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টে, অর্থাৎ সুন্দরবনে। আমাদের যাত্রা শুরু হলো খুলনা থেকে ইভারলাইনের শিপে করে। এই দেখো সবাই, এত সুন্দর একটা শিপ যে কি বলবো। চারদিকটাই অন্ধকার আর আমাদের জাহাজের মতো কিছু কিছু জাহাজের আলো টিমটিম করছে। বাতাসটা একটু ঠান্ডা আর এক ধরনের নিস্তব্ধতা চারপাশে। হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই আমরা চলে আসলাম নিচে আমাদের রুম দেখার জন্য। এই হলো আমাদের ডাবল বেডের রুম। এই শিপে ডাবল বেড ছাড়া সিঙ্গেল বেডেরও রুম আছে। প্রায় ৩০০ জনের সাথে আমরা আমাদের যাত্রা শুরু করি। সকাল হতেই দেখি আমরা সুন্দরবনের ভিতরে পৌঁছে গেছি। দূরে সূর্য উঠছে আর একটুখানি লালচে আলো ছড়িয়ে পড়েছে পানির ওপর। এত সুন্দর দৃশ্য যা না দেখলে কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। আস্তে আস্তে রোদও উঠছে আর রোদের এই আলোয় চারপাশের পানি ঝকঝক করছে। কি যে সুন্দর দেখতে। এরপর আমরা নিচে চলে আসলাম নাস্তা করার জন্য। সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়লাম এই কিউট কিউট হরিণের বাচ্চাগুলো দেখতে। পুরো সুন্দরবনে এটাই একটা জায়গা যেখানে হরিণকে এতটা কাছের থেকে দেখা যায়। এরপর আমরা শিপে ব্যাক করি এবং পরের দিন দুপুরের লাঞ্চ শেষে আবারও বেরিয়ে পড়ি নতুন এক স্পট ভিজিটে। এখানে হাঁটলে মনে হয় প্রকৃতির ভিতর হেঁটে চলেছি, আর এই জঙ্গল নিজের মতো করে চলছে হাজার বছর ধরে। কেমন জানি একটা শান্ত পরিবেশ, একটা নিজের মতো নিঃশব্দ জায়গা। সত্যি বলতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। চারপাশে শুধু পানি আর সবুজ, এমন একটা পরিবেশ যেটা শহর থেকে কখনো কল্পনা করা যায় না। এই আনন্দকে আরও বেশি উপভোগ করতে নদীর পাড়েই বসে কাদামাটি দিয়ে চেপে চেপে কিছু একটা বানানোর ট্রাই করছিলাম। এভাবেই আমাদের ৪ রাত ৩ দিনের ম্যানগ্রোভ ফরেস্ট মানে সুন্দরবনের ট্যুর শেষ হলো। এরপর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।